আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ওখানে 8 বছর দায়িত্ব পালন করি। দারুল উলুম হাজী করবাল ইসলামিয়া মাদ্রাসা, মরহুম জনাব আলহাজ রইসুদ্দিন রহিমুল্লাহ সাহেবের বাড়ি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক গার্ডিয়ান আছে, অনেক অভিভাবক আছে, তারা তাদের সন্তানকে শুধু মাদ্রাসায় ভর্তি করে ওখানেই ফেলে রাখে। পড়ালেখার ভর্তি কোনো খোঁজখবর নেই, কিচ্ছু নেই। মাস গেলি 1500 করে টাকা দিয়ে দিচ্ছে। এখানে তার উদ্দেশ্য হলো টাকার বাড়ি থাকি, আমিও চাকরি করি, আমার বিবিও চাকরি করে, সন্তানটাকে কোথায় রাখবো? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান হলো মাদ্রাসা। কারণ এখানে হুজুররা সারাদিন ছাত্রদের নিয়ে পড়ে থাকে, বাস এখানে সেফ পাবে। যদিও আমার 1000 টাকা চলে যায়, সন্তানটা এখানে ভালো থাকবে। এই নিয়ে যদি আপনি করে থাকেন, বোধ আমার কষ্ট করতে হবে, আরেক সাথে কষ্ট করতে হবে, এরকম বিয়েদের মাধ্যমে আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না। আপনি একজন মুসলমান হিসেবে আপনি আলেম হতে পারেননি, আপনি হাফেজ হতে পারেননি। আল্লাহ রসুল বলছেন কোন আলেমান, তুমি আলেম হয়ে যাও। 1 নম্বরে তুমি আলেম হয়ে যাও, কোরআন হাদিসের শিক্ষা তুমি অর্জন করো। যদি না পারো, মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও, মুহিব্বান, অথবা আলেমকে মহব্বতকারী হয়ে যাও। দোস্ত, এই তিনটার যে কোনো একটা আমাদের হওয়া যায় না, একটাকে হওয়া যায় না। আপনি আলেম হতে পারেননি, আপনি ছাত্র হয়ে যাবেন। আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর কেমনে ছাত্র হব? আপনি আজ থেকে নিয়ত করেন, আমি এই মোহতাম সাহেবের কাছে, আমি এই হুজুরের কাছে দৈনন্দিন আসবো, একটা করে দোয়া শিখবো। হুজুর আমাকে ঘুম থেকে উঠার দোয়া শিখায় দেন, হুজুর ঘুমানোর সময়ের দোয়া আমাকে শিখায় দেন, হুজুর খানা খাওয়ার দোয়া আমাকে শিখায় দেন। ও দোস্ত, এদেশের আলেম সমাজ, ওলামা ইকরাম, এরা জাতির জন্য নিঃস্বার্থে কাজ করে। আপনি দেখবেন একটা মানুষের 2টা সমস্যা, একটা হলো তার শারীরিক চিকিৎসার প্রয়োজন হয়, সে অসুস্থ হলে, আর দ্বিতীয় নাম্বার হলো তার ইলমে দ্বীন শিখতে হলে। এজন্য ইলমে দ্বীন অর্জন করার জন্য তার জানার প্রয়োজন হয়। এক হলো ডাক্তারের কাছে জানতে হয়, আর এক হলো আলেম বিজ্ঞদের কাছে জানতে হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আপনা থেকে আপনার ডাক্তারের কাছে যাবেন, 500-1000 টাকা প্রেসক্রিপশন না হলে, 500-1000 টাকা ভিজিট না হলে, আপনার জ্বর হয়েছে 2টা নাপা ট্যাবলেট, এটা লেখো না, 2টা ট্যাবলেটের নাম লিখতে হলে আপনার শারীরিক চিকিৎসার জন্য আপনার কাছ থেকে 500-1000 টাকা নিয়ে নেবে। আর উলামা ইকরাম, আপনি তার কাছে যাবেন আপনার আধ্যাত্মিক অসুস্থতার জন্য। আপনি বলবেন আমার নামাজ ভালো লাগে না, আমি রোজা রাখতে পারি না। শুনে হুজুর আপনাকে বুকে টেনে নিবে, নেওয়ার পরে আপনাকে ফিরিতে কমপক্ষে 20টা ঔষধের নাম লিখে দিবে, এরপরে আপনাকে দোয়া করে দেবে। কিন্তু একটা টাকা কি আপনার কাছে যাবে? কোন একজন হুজুর আজ পর্যন্ত দেখছেন আপনি বলছেন, হুজুর আমার এই সমস্যা আপনি একটু সমাধান করে দেন, কিভাবে কি করতে পারি? বলছেন এটা বলবো 2000 টাকা লাগবে বলছে, কিন্তু দেখেন চিকিৎসা 2টা, একটা আধ্যাত্মিক চিকিৎসা আর একটা শারীরিক চিকিৎসা। অথচ শারীরিক চিকিৎসার জন্য আমরা কিন্তু এই কোরআন শরীফ জানি সময় অনেক হয়ে যাচ্ছে, অনেকে অধৈর্য হয়ে যাচ্ছেন। প্রত্যেক দিন তো আপনাদের ডাকা হয় না, প্রত্যেক দিন ডাকা হয়, প্রত্যেক দিন ডাকা হয়। আজ আপনারা আসছেন, আপনাদের কি খুশি লাগতেছে না? আমি মনে করি যে খুশি না হবে, আসলে তার ভিতরে দ্বীনের মহব্বত নাই, তার ভিতরে দ্বীনের মহব্বত নাই। খোদার কসম করে বলছি, কাগজ পেন লিখে দিব, আপনি যদি আজ রাত্রে এই অবস্থায় মৃত্যুবরণ করেন, নবীর ঘর থেকে যাওয়ার পরে আপনার ঠিকানা কোথাও হবে না, সরাসরি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু মহব্বত থাকতে হবে। একটা তোয়ালিবুল ইলমের মাথায় হাত দিয়ে আপনি তাকে আদর করে দিবেন, একটু আদর করে দিবেন, আপনার হাতের ভিতরে আল্লাহ নূর তৈরি করে দিবেন। আপনার বাবা মা ওই কবরে বসে হাউমাউ করে কাঁদতেছে, হয়তো আপনি জানতেছেন না। একটা তোয়ালিবুল ইলমের মুখে, এক লোকমা ভাত তুলে দিয়েছেন, আল্লাহ আপনার ওই বাবা মার কবরের আযাব মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? আপনারা সকলে জানেন এই মাদ্রাসাটা এখানে স্থানান্তরিত হয়ে এখানে আসছে কয়েক মাস হয়েছে। কয়েক মাস হয়েছে? 2 বছর হয়েছে না? আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে লাস্টে আসতেন, ছেলেদের কাছ থেকে কোরআনে হাকিমের সুন্দর তিলাওয়াত শুনলাম, হামদুলিল্লাহ শুনলাম। হুজুরকে আমি বলবো, হুজুর আমার বয়সে বড় হলেও
আমি হুজুরকে বলবো, হুজুর সর্ব অবস্থায় বাচ্চাদের জন্য যে উস্তাদরা থাকবেন তারা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা যেন চেষ্টা করে আমাদের ভাইরা আমাদের সন্তানদেরকে দিয়েছে, ওরা যেন এখান থেকে ওনাদের সন্তানদেরকে কমপক্ষে হাফেজে কোরআন বানিয়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই আশা আপনার কাছে ওনারা রাখেন। সর্ব অবস্থায় কোনো সমস্যা হলে, সমস্যা সব জায়গায় আছে, আছে না ভাই? আছে না? আমি আপনাকে বলি, আপনার ঘরে একটা ছেলে একটা মেয়ে, অথবা দুইটা ছেলে একটা মেয়ে, আপনি আর আপনার স্ত্রী, 3-4 সদস্য, নিজেরা প্রত্যেকের গা রক্ত কাটলে সব এক, ঠিক না? এই আপন 2-3 ভাই বোন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে আপনার কাছে তালাশ করে দেখবেন 10 বার বিচার দেয়, তাই কি দেয় না? আর এখানে 50 জন ছাত্রছাত্রী থাকলে 50 জন 50 মায়ের সন্তান। কথা বলে ঠিক না? তাহলে এরা একটু একজন একজনের সাথে মারামারি, একটু মন খারাপ, এটা করা এটা স্বাভাবিক না? এখন যদি আপনি মনে করেন কোনোভাবে আপনার সন্তান একজনের মারতে গেছে, মারতে যেয়ে সে মার খেয়ে গেছে, এরকম হয় না? আপনার কাছে যে নালিশ দিল, আপনি খুব চেতে গেছেন, আপনার ধৈর্য ধারণ করতে হবে, উস্তাদের কাছে আসতে হবে, আজকে বলতে হবে হুজুর আমার সন্তান এরকম একটু দেখে, অবশ্যই হুজুর কিন্তু দেখবে কি দেখবেন। কিন্তু আপনি যদি বলেন হুজুর আমার সন্তানকে মারলো, বলছেন আমার সন্তানকে মারছে, আমি দেখে চালান দেবো, আমি এই করবো, আমি সেই করবো, খোদার কসম করে বলছি, এরকম মন এবং বিশ্বাস যদি আপনার থাকে, আপনার সন্তান আর যাই হোক না কেন কিন্তু হাফেজ হবে না, আলেম হবে না, দিনের দায়ী হবে না। এরকম আমরা অনেক দেখেছি। ভালো ভালো ছাত্র, ভালো ভালো ছাত্র, 1 নাম্বার ক্লাসে ছাত্র, কিন্তু বাবা মা বেয়াদব হওয়ার কারণে অনেক কষ্ট নিয়ে বাবা মা অন্যায়ের কারণে এই সন্তানগুলো পথ খারাপ হয়েছে। কোনো সমস্যা হলে যে কোনো সময় সন্তান যাদের কাছে রাখছে